তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। বাবা কেমন ব্লগার কথা বলছি না। তো এই যে সকাল সকাল 20 টাকা নিয়ে আসছিলাম দোকানে ধূপকাঠি নিতে, 10 টাকা রিটার্ন নিয়ে যাচ্ছি। আমার বড়দিভাই পূজা দেবে, বড়দিভাই স্নান হয়ে গেছে, তো তাই তাড়াতাড়ি করে যাচ্ছি, বড়দিভাই পুজো করবে। আর আজকে আমি একটু দেরি করে উঠেছি, আমার বড়দিভাই না আগেই উঠে ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে বৃষ্টি পড়বে হয়তো সকালে এই যে দেখো ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা, এদের বেলা ভেঙে গেছে। সকালের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা চাদর নিতে হচ্ছে। আর আমি তো সেভাবে কোনো ড্রেসও নিয়ে আসিনি, শুধু বাড়িতে বড়দিভাইদের বাড়িতে পরার জন্য 2টো ড্রেস আর 3টে ড্রেস নিয়ে আসছি। তো 2 দিন কীর্তনে পড়ে গেছি, আর একটা ড্রেস বাকি আছে। আমার বড়দিভাই হয়তো আজকে কীর্তনে যাবে, তো বড়দিভাইয়ের সাথে আমি যাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ পুরো দেখো, দেখবে কোন দিনের ভিডিওটা বেশি মজা হয়। একদম টেনাও পেঁচা না মেরে নাতনি কো আমবাড়ি থেকে আগত আমবাড়িত মেলা ছাড়িয়া উমাইছে রংধামালির কীর্তন শুনিবা। এটা কি অবস্থা গো, ক্যামেরার মধ্যে দেখে থাকো। আর ছোয়ার মাওটা হলে শিয়ানা, ছোয়াটা দিয়ে নিজের শান্তিকে কাম করছে। চা খান বানাইছি, আমার চা খান খাওয়া পারি না। চা খাবো কি, চা খাবো চা। চকু আমাদের বড় বড় মোবাইলের দিকে ফোকাস করি। পূজা দিতে কি তখন পাশা যে টাইস টাইস দেখ না, মোবাইলটা তুই কেন দেখে আছে বড্ড চকু করি। চা খাবো চা, তুমি এখন বাড়ি যাও। কখন উঠছি, উঠে কোথায় কোথায় ঘুরলাম, বাগানে গেলাম। আর আলফিয়াটা এখন উঠলো, দেখো মুখটা। আজকে তো স্কুল আছে, আজকে সোমবার। যাবি না স্কুল? যাবি কীর্তন যাবি না? দিদি এখন হচ্ছে, দিদি হচ্ছে আলসি আনারে, আমরা হচ্ছি ভালো, আমরা অনেক আগে উঠছি। সকাল সকাল দিদিদের মুরগির ডিম দিয়েছে, এই ডিমগুলো হচ্ছে ভালো, মুরগির ডিম খাওয়া ভালো। সকাল সকাল আমার বান্দর দেখাচ্ছে। চলো আই এম রেডি টু আমার রান্না। আজকে রান্না হবে ছোট ছোট কি বলে আলুর দম, ছোট্ট আলু। আমার জুতা দেখে কেউ হাসবেন না, আমি ভাগনার জুতা করছি। তার সাথে হবে কচু পাতার কি কচু পাতা ছাকা, কচু পাতা টমেটো দিয়ে টক। আমার দিদি রান্না করবো। চলো আমি এখন সব আলু ছুলবো। তো আমি এখন আলুর দম রান্না করবো। কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, এবার দিব লঙ্কা আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই যে আমার আলুর দম রেডি, আলুর দম থম থম। এখন আমি রান্না করবো কচুর পাতার টক, টমেটো দিয়ে টক, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর সমুদ্রের জল কত কি পাইতে পারে। কাঁচা লঙ্কা বেশি করে দিবা, নয়তো কচু পাতা গলায় চুলকাবে। তো এই যে আমার টমেটো দিয়ে কচুর শাকের টক হয়ে গেছে, টেস্টি। চলো এখন স্নান সেরে তারপরে খাবো। আমার স্নান কমপ্লিট, এখন আমি ভাত খাবো। আর হচ্ছে আমার দিদিদের রংধনলিতে আজকে হবে অনুষ্ঠান, অর্কেস্ট্রার নাচতে যাব আমি। অনুষ্ঠান হবে, জানি না কি উপলক্ষে অনুষ্ঠান হবে, কিসের জন্য অনুষ্ঠান হবে, বাট আমি যাবো, আমরা সবাই যাবো। আর আমি কি ড্রেস পরেছি দেখবে, দেখো আমি ড্রেস পরেছি। এটা হচ্ছে আমার ভাগনার প্যান্ট, জুডিওর থেকে নেওয়া, বাট আমার ভাগনা পরে না। একদিনও পরেও নেই। তো আমি একবার নিয়ে গেছিলাম আমাদের ওখানে রাজবাড়ি মেলা পড়ে গেছে, রাজবাড়িতে মনসামেলায় পড়ে গেছিলাম, আর পরেও না। তো আর আমি সেভাবে কোনো ড্রেস নিয়ে আসিনি, বলেইছিলাম যে 2টো পরার ড্রেস নিয়ে আসি, তো ড্রেস এখন শুকায়নি, তার জন্য ভাবলাম এটা পরেই থাকি। আর বিকালবেলা যাবো আমরা অর্কেস্ট্রা না, বিকালবেলা যাবো আমরা অনুষ্ঠান শুনতে, একটু নাচ করবো ওখানে যায়। আমাকে ভালো লাগছে না, দু একটা ফটো তুলে নিই। এসব প্যান্ট পরার আমার খুব শখ, বাট আমার কেনা হয়ে ওঠে না, কারণ আমি প্যান্ট সেরকম পরিই না। আর কিনেও কী করবো, পরতে পারবোই না, তার জন্য কিনিও না, শুধু টাকা নষ্ট কেন করবো। আর জুডিওর প্যান্টের দাম 1100 টাকা দিয়ে কেনার পরে বাড়িতে পরে আছে, তো পরেও না, নিজেও পরে না। আমার কথা শোনা যাচ্ছে, যেখানে অনুষ্ঠান হবে সেখানে ডিজের আওয়াজ শোনা যাচ্ছে এখান থেকেই। আমার তো সেই মজা লাগছে, আজকে অনুষ্ঠান শুনে কালকে বাড়ি যাবো। চলো ভাবলাম স্নান সেরে নিয়েছি, এখন ভাত খাবো, একটু ভিডিও করে নিই, কারণ আমি ব্লগ বানাচ্ছি না, ডেইলি ব্লগ। জানি না ভিডিও আমার কত বড় হয়ে যাবে। দেখো আমার দিদিদের বাড়িতে পরে কাপড় হয়ে গেছে। আমার দিদি কোথায় গেল, আমার দিদি ওর নাতনিকে নিয়ে ঘুরতে চলে গেছে, ওই দিকটায় চলে গেছে। চলে যাওয়া যাক। আমার তো ভীষণ ভালো লাগতেছে, কেননা আজকে আমি অনুষ্ঠান শুনতে একটু সাজতে পারবো, একটু এনজয় করবো। হ্যাঁ কত দূর ছোঁয়া নিয়ে করতে আসি। স্নান করার পরে কেমন আমাকে সাদা মাটা দেখা যাচ্ছে, দেখো আমার দিদির এখানে
ঝান্টা ঝুলছে। আসলে আমার দিদি যেখানে সব জায়গায় শুধু টিএমসির ঝান্টা পাবা, কেন না রংথামালিতে বাড়ি, আর অন্য কোনো কী বলে ঝান্টা পাবে না। লাগিয়ে রাখছে, ওগুলো তো সরানোর মতো সাহস করা থাকবে না, কারণ ওগুলো তো হাত দেওয়া যাবে না। সেদিনকে এই যে এখানে একটা উঠতেছে পড়ে গেছিলো, বাগানের মধ্যে হাওয়া করছিলো রাখছিলো, পরে কে যেন লাগিয়ে দিয়েছে। এই দু একটা না ভালো লাগে না। ভোটের সময় কি সুন্দর রাস্তা দিয়ে সব দিক দিয়ে শুধু যার ঝান্ডাই হোক লাগিয়ে রাখে, রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগে। অনেক থাকে তখন, এখানে ওখানে এখানে ফুলের মতো সাজিয়ে রাখে, বিয়েবাড়ির প্যান্ডেলের মতো। আমার দিদি দেখো নাতনিকে নিয়ে কোথায় যাচ্ছে, আমি পিছন পিছন চলে আসলাম, একসাথেই ভাত খাবো। হাওয়া হাওয়া ঠান্ডা ওয়েদার। আমি জামা নিয়ে আসি নাই, কি পরে যাব? একটা জামা নিয়ে আসছি, সেটা পরে যাবে না, ব্ল্যাক ব্ল্যাক টপ নেই। খেতে খুব প্যান্টটা খুব টপ নেই তোমার, টপ আছে তোমার? তো গাইস আই এম রেডি। আমরা এখন যাবো রংধামালি অর্কেস্ট্রার জানি না কোনো আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাব আর একটু কীর্তন শুনবো। আমার দিদি প্রথমবার যাচ্ছে, মানে আমার দিদি কীর্তন শুরু হয়েছে এখন অব্দি একদিনও জানি। আর আমি ওই লং ড্রেসটাই পরলাম, কারণ আমি ড্রেস নিয়ে আসিনি, আমি ড্রেস নিয়ে আসছি এইরকম গোটা বডি দেখা যাবে। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই আমি এটা ফুল হাতা এটাই বললাম। এই হচ্ছে আমার এই ড্রেসটাও আমার অনলাইন থেকে কেনা, ড্রেস। আমার দিদিও রেডি, আমিও রেডি। আজকে আমরা আমার দিদি আর আমি যাচ্ছি, কেউ যাবে না, সবাই ঘুমাচ্ছে, দেরি করে যাবে। ভাগ্নি ছোটো ভাগ্নি যাবে মনে হয় সঠিকটা জানেন। এই যে আমার দিদি, माई दीदी का लुक ये देखो, इसका पैर अच्छा नहीं है, ठीक नहीं है, फिर भी इसको घूमने जाना है। अरे देखो जिनी যাবেন না, যাবে নাকি? যাবা নাকি? খাওয়া হয়েছে, আরো আঙ্গুল খায়। नहीं है हम लोग आ गए। कुछ नहीं दिखाई दे रहा है। কত লোকের ভিড়। আইসক্রিম খাই বাড়ি চলে আসছি। কীর্তন সে 10 টাকা রিটার্ন আসছে, আমি 200 টাকা নিয়ে গেছি, 10 টাকা রিটার্ন নিয়ে আসি। 200 টাকা নিয়ে গেছি, 10 টাকা রিটার্ন নিয়ে বাড়ি চলে আসছি। চলো এখন ড্রেস আপ চেঞ্জ করে হবে রান্না, তারপর খাওয়া দাওয়া। আমার দিদি জিজুর বাইকে করে চলে আসছে, আগেই রান্নাঘরে চলে গেছে। আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি না একটা জুতো কিনছি, আমি সেটা তোমাদেরকে দেখাই। দাঁড়াও, আজকেই আমি জুতোটা কিনলাম। মাই নিউ হিলস, মাই নিউ স্যান্ডেলস, এই যে দেখো, আমার ফেস দেখতে হবে না, আমার জুতোটা দেখো। এই যে দেখো জুতো, এটা পরে দেখাই তোমাদের। আমার তো ভালোই লাগলো জুতোটা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। প্রথমবার পরছি তো একটু টাইট টাইট মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার জুতো, দেখো কেমন লাগছে কমেন্ট করে বলো। কেমন হচ্ছে আমার জুতোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো।